হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা পুঁইশাক ভাজি দেখাবো। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি। তো এখানে একটা পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এভাবে অনবরত নাড়তে থাকবো কিছু সময় ধরে, বাদামি বর্ণ করব। তো বন্ধুরা, পুঁইশাকে খেতে কি হয়, হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত স্বল্পতা দূর করে, ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষমতা বৃদ্ধি করে, চোখের দৃষ্টি বজায় রাখে, ভিটামিন সি সমৃদ্ধ। এবং কিডনিতে যাদের সমস্যা আছে তারা বা গিটের সমস্যা আছে তারা অবশ্যই পুঁইশাক খাওয়া থেকে বিরত থাকবেন। বা যাদের পিত্তথলিতে পাথর আছে তারাও কিন্তু পুঁইশাক খাবেন না। যাদের কোল্ড অ্যালার্জি আছে, ঠান্ডা, কাশি, হাঁচি, তো তারাও কিন্তু পুঁইশাক খাওয়া থেকে বিরত থাকবেন। বা অ্যাজমার সমস্যা যদি হয়ে থাকে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু পুঁইশাক খাবেন, তা না হলে খাবেন না। এখানে হচ্ছে আমরা গুঁড়ো চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ির শুটকি সেটা হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে দেনে ভেজে নিব। তো ভাজতে ভাজতে আপনাদের একটা গল্প শোনাই। চলুন মূল গল্পেতে যাওয়া যাক। সকল আপুদের জানা প্রয়োজন। একটা গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে সে মেয়েটি পড়াশোনা করছে। মেয়েটি লেখাপড়ায়ও ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএতে 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করছে। মেয়েটির অনেক স্বপ্ন দেখতো, অনেক লেখাপড়া করবে, ভালো একটা কিছু করবে, অনেক ভালোভাবে বাঁচবে, অনেক মন দিয়ে লেখাপড়া করে যাচ্ছে মেয়েটি। কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করার পরে ছেলেটির নাম ছিল বাবর। ভীষণ ভালো ছেলে ছিল। তারপর বৃষ্টির প্রপোজটি গ্রহণ করেনি। সে বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে। বাবর, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবে দিন গেল, মাস গেল, বছর গেল। এখন বৃষ্টির ফাইনাল ইয়ার। এই 2 মাস পরেই ফাইনাল পরীক্ষা বৃষ্টির শেষ হবে। বৃষ্টির এক বান্ধবীর বিয়ে। বৃষ্টিকে অনেক মিনতি করলো তার বিয়েতে যাওয়ার জন্য। এখন বৃষ্টি ভাবছে বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজগোজ করে যেতে হবে। কিন্তু তার কাছে টাকা কোথায়? সে টাকা কোথায় পাবে? তাই বাবরকে বলল, বাবর, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষ হলে দিয়ে দেব। বাবর বলল, আচ্ছা, দিতে পারবো। পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেক বান্ধবীকে নিয়ে। সারা জীবনের কখনো বৃষ্টি কোনো পার্লারে যায়নি সাজতে। সেই পার্লারটি হলো তার জীবনের সবচেয়ে বড় কাল। আর সেই পার্লারের মেয়েটি ছিল খারাপ। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালাদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু, আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়, আর এখানে সিট খালিও নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতর 3টি ছেলে ছিল। দুজন বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে নিল, একজনের দরজা লাগিয়ে দিয়ে এলো। পরে মেয়েটিকে দুজনে ধরে রাখলো, একজন একজন করে মেয়েটির উপর নির্যাতন, অত্যাচার, অবিচার শেষ পর্যায়ে নিয়ে গেল। এভাবে 2টা দিন তাকে ওই বদ্ধ ঘরে আটকে রেখে নির্যাতন, পাশবিক অত্যাচার চালানো হলো। মেয়েটি ছিল অসহায়, নিরুপায়। দুদিন পর তাকে ওখান থেকে ছাড়া হলো। এর মধ্যে বৃষ্টির বান্ধবী এসে বলল তার সাজ হয়েছে। তখন পার্লারে সেই খারাপ মেয়েটি বলল সে কখন বাড়ি চলে গিয়েছে। 2 দিন পর বৃষ্টি ছাড়া পাওয়ার পর বান্ধবীকে সব খুলে বলল। সে
মোতাবেক থানায় মামলা করা হলো এবং ফরেনসিক রিপোর্টের জন্য ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা শুরু হলো আসলে রেপ হয়েছে কিনা। কিন্তু এখানে টাকা খেয়ে মিথ্যে রিপোর্ট দিল। এদিকে সমাজের মানুষ তিরস্কার, অপমান, গঞ্জনা, লজ্জা, লাঞ্ছনা এসব বৃষ্টির মা বাবা শুনে নিজেদের সামলাতে পারল না। তারা বিষ খেয়ে আত্মহত্যা করল এবং মারা গেল। বৃষ্টির বাবা মা যখন বিষ খেয়ে মারা গেল, বৃষ্টিও আত্মহত্যা করল। এদিকে বাবর বিদেশ থেকে দেশে আর ফিরল না। সে সবকিছু শুনে পাগল হয়ে সেও মারা গেল। এই সমাজ বড় খারাপ সমাজ, 4টা মানুষকে ভালোভাবে বাঁচতে দিল না। একটা ভাইয়ের বিশেষ অনুরোধের জন্য এই ভিডিওটা করলাম। সে বারবার রিকোয়েস্ট করেছে যে বোনদেরকে সচেতন হতে, তারা যেন যে কোনো পার্লারে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে কোনো পুরুষকে সাথে নিয়ে, সে হতে পারে ভাই, হতে পারে হাজবেন্ড, হতে পারে বয়ফ্রেন্ড, হতে পারে আত্মীয় স্বজন, যে কাউকে নিয়ে দেন অচেনা কোনো পার্লারে যেন না যায়।